কাশীপুরে মহারাজে সে করে ভাদু পূজা সন্ধ্যা হলে ছাগল বাজে ঢালে সাজাবা সাজালে ঝাড় বাজালে। জেলার সাথে সাথে ভাদু উৎসবে মাতল ঝালদাবাসী। পুরুলিয়া জেলার সবথেকে গুরুত্বপূর্ণ লোক উৎসবগুলির অন্যতম হল ভাদু পুজো বা ভাদু উৎসব। গতকাল সারা রাত ধরে দেবী ভাদুর সামনে গান গেয়ে তাকে আরাধনা করা হয়। কথিত আছে ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজ পরিবারের কন্যা। তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজা তার পুজো শুরু করেন। পরবর্তীকালে সারা মানভূম জুড়ে তা প্রচলিত হয়, যা আজও চলে আসছে। ভাদু আরাধনায় রাত জাগরণ করে চলে মহিলাদের ভাদু গান, রাখা হয় থালা ভর্তি নানা রকমের মিষ্টি। এই পুজো প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগের রাতে হয় ও বিশ্বকর্মা পুজোর দিন ভাদুকে সকাল সকাল বিসর্জন করা হয়। এইভাবেই এই পুজো চলে আসছে পূর্বপুরুষ ধরে। আমাদের ভাদু পুজো ভাদ্র মাসে যেটা সংক্রান্তি হয় সেই দিন আমরা এটা বিশ্বকর্মার আগের দিনে এটা আমরা ভাদু পূজা করি। এটা কতক্ষণ হয়? এটা সারা রাত ধরে আমরা এটা জাগরণ করি। ভাদু কি ভগবান না অন্য কিছু? না, ভাদু ভগবান নেই, এটা বটে কাশীপুরের রাজকন্যা ছিল, অকাল মারা গিয়েছিল, তার জন্য এটা জন্ম হয়ে সারা যদি হয় তাহলে এটা উৎসব পালন করে। এটা কাশীপুরের মহারাজা ছিলেন এক, ওনার বিটি দেহ রাখলে তখন এই রাজা বললে আমি এই পূজাটা করব, মিঠাই জিলিপি দিয়ে এই পূজাটা হয়, গোটা রাজ্যে করে, মিঠাই জিলিপি দিয়ে সব মহিলারা করে। এটা এক ভাদু পূজা হয়। এক কাশীপুরের মহারাজা ও পূজা করতেন। পূজা করতে না, মৃত্যু করেছি না, পূজা আগে পূজা করতেন। তো যখন ওর মেয়েটা অপমৃত্যু মারা যায় তখন থেকে নাম রেখে দিল কাশীপুরের ভাদু পূজা। তো এটা পুরুলিয়া জেলায় সবাই করে, ঘরে ঘরে বাড়ি বাড়ি সবাই করে। জিলিপি মিঠাই পেড়া যা কিছু দিয়ে টাঙাটাঙি করে, আনন্দ করে, তারপরে নাচ গান হয়, তারপরে তোমার গীত গায়ে। এটা পুরুলিয়া জেলাতেই হয়। এটা কখন হয়? এটা ভাদ্র মাসে বিশ্বকর্মা পূজার আগের দিনে, তারপরে দিনে হয় বিশ্বকর্মা পূজা। সাজাগো কৃষ্ণ কামিনী।